চীনে পাওয়া গেছে এমন একটি ভাইরাস যা এক ধরনের পোকার মাধ্যমে মানুষে সংক্রমিত হতে পারে এবং কিছু ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতি করতে পারে। এর নাম দেওয়া হয়েছে ওয়েটল্যান্ড ভাইরাস WELV। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে তথ্য অনুযায়ী ভাইরাসটি প্রথম দেখা যায় চীনের ঝিনঝু শহরের 61 বছর বয়সী এক রোগীর শরীরে 2019 সালের জুন মাসে। মঙ্গোলিয়ার জলা এলাকায় টিক বা এটেলো প্রকার কামড় খাওয়ার 5 দিনের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। রোগীর জ্বর আসে, মাথা ব্যথা হয়, বমি হয় এবং অ্যান্টিবায়োটিক দিয়েও এসব উপসর্গের উপশম হয়নি। টিক বা এটেল পোকার মাধ্যমে বেশ কিছু রোগ মানুষে সংক্রমিত হয়। এর মাঝে WELV ছাড়াও উল্লেখযোগ্য একটি রোগ হল ক্রিমিয়ান কঙ্গো হেমোরোজিক ফিভার। ঝিনঝু শহরের মধ্যে প্রথমেই ভাইরাসের দেখা পাওয়ার পর গবেষকরা উত্তর চীনে এ নিয়ে বিশদ তদন্ত করেন। বিভিন্ন এলাকা থেকে 14,600 এটেল পোকা সংগ্রহ করেন তারা। এসব পোকার মাঝে প্রায় 2% মধ্যে WELV ভাইরাসের জিনগত উপাদান পাওয়া যায়। এই ভাইরাসটির RNA আরও কিছু প্রাণীর শরীরে পাওয়া যায়, যেমন ভেড়া, ঘোড়া, শূকর এবং কিছু ইঁদুর জাতীয় প্রাণী। ওই গবেষকরা উত্তর চীনের বাসিন্দাদের থেকে রক্তের নমুনাও সংগ্রহ করেন। দেখা যায় প্রতি 640 মানুষের মাঝে 12 জনের শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডি আছে। এছাড়া এটেল পোকার কামড়ে আক্রান্ত এমন 20 জন রোগী পাওয়া যায় যাদের শরীরে ভাইরাসটি আছে। এসব রোগীর জ্বর, দুর্বলতা, মাথা ব্যথা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ ছিল। এমনকি রক্তে অতিরিক্ত শ্বেত রক্তকণিকার উপস্থিতি থাকার কারণে এদের একজন রোগী কোমায় চলে যায়। যথাযথ চিকিৎসার পর সব রোগী সেরে ওঠেন। তবে পরীক্ষাগারে গবেষণায় দেখা গেছে ভাইরাসটি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে সক্ষম এবং এতে মৃত্যুও হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।